নমস্কার, আমি প্রতিমা। আজ আমি ফুলকপির কচুরি আর সাথে আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি। এবার দেখুন, আমি মশলাটাকে প্রথমে ভেজে নিচ্ছি। কাঠখোলাতে ভেজে নিচ্ছি, আমি এটাকে নিয়ে শিলে গুঁড়িয়ে নেবো। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে তাতেই আমি গোটা ধনে দিয়ে দিচ্ছি। ধনেটা খুব ভালোভাবে ভেজে নিয়ে নাড়াচাড়া করে এবার আমি এতে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সব কটা মশলাকে একসাথে ভেজে নিয়ে আমি এটাকে শিলে ভালোভাবে গুঁড়িয়ে নেবো। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবার দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলের মধ্যে ভালোভাবে বেটে নিচ্ছি বা গুঁড়িয়ে নিচ্ছি আমি এটাকে। এবার দেখো, ঠিক এই রকম হবে গুঁড়োটা। এবার এটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এইদিকে দেখুন, ফুলকপিটাকে আমি টুকরো করে নিয়েছি। একদম গা ঘেঁষে টুকরো করেছি, যাতে একটুখানি ডাঁটি না থাকে। ডাঁটি দিলে ভালো লাগবে না, সেই জন্য একদম গা ঘেঁষে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আন্দাজ মতো জল দিচ্ছি। জলটাকে একটু গরম করে নিচ্ছি ভালোভাবে। এবার জলটাকে গরম করা একটুখানি যেই হবে তাতে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার জলটা একটুখানি বুঝকুড়ি উঠবে, তখন একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে সেদ্ধ করতে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এবার থালা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করা পর্যন্ত রেখে দিচ্ছি। এদিকে এটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে নুন দিয়েছি, নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে ময়ান দিচ্ছি। আমি সাদা তেলের ময়ান দিচ্ছি, আপনারা চাইলে ঘিয়েরও ময়ান দিতে পারেন। আমি সাদা তেল দিচ্ছি, 2 হাতা মতন সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়ানটাকে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা যেমনভাবে ভালোভাবে মাখালে তবে এটা ভালো মুচমুচে হবে। এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। কমেন্টে বলবেন কেমন হচ্ছে। ঠিক এই রকমই ময়দাটা দেখুন, ময়ানটা দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। জল দিয়ে মেখে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি। এবার দেখুন, এটাকে একটু ভালোভাবে থেসে নিতে হবে, থেসে থেসে মাখতে হবে, নালে খুব মুচমুচে হবে না। আমার দেখুন ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার কপিটা দেখুন, কড়া ঢাকনা খুলে দেখুন কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে আমি জল একদম ঝরিয়ে নিচ্ছি, যাতে এক ফোঁটা জল না থাকে। সেই জন্য জল ঝরাবার জন্য প্রত্যেকটা কপিকে আমি তুলে নিচ্ছি, জল থেকে ছান্তা করে তুলে নিচ্ছি। এবার এই কপিটাকে একদম জল ঝরানো হয়ে গেলে এবার এটাকে ভালো করে ম্যাশড করে নিতে হবে, যাতে এতটুকু দানা না থাকে। এবার দেখুন কপিটাকে ম্যাশড করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আমরা ম্যাশড করে নিচ্ছি, যাতে এক ফোঁটা দানা থাকবে না। এবার দেখুন হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এবার ওভেনের মধ্যে কড়াতে তেল দিয়েছি। এবার 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। এবার সে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত, ভাজা পর্যন্ত এটাকে অপেক্ষা করলে এবার দেখুন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটুখানি
সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। এবার দেখুন এটা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এবার কপিটাকে দিয়ে দিচ্ছি। কপিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কপিতে সামান্য একটুখানি নুন দেবো, যেহেতু নুন দিয়ে আগে সেদ্ধ করেছিলাম, আমি আর একটু সামান্য মতো নুন দেবো। সামান্য মতো দেখুন এটাকে একদম শুকনো ঝরঝরে মতন হবে, যাতে গায়ে না লেগে থাকে। একটুখানি নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার গায়ে লেগে থাকার জন্য আমি এটাতে ছাতু ব্যবহার করছি। এখানে আমি ছাতু দিচ্ছি, ছাতু দিয়ে এটাকে শুকনো করে নিচ্ছি, কেন নাহলে এটা থ্যাসে হয়ে আছে। এখানে ছাতু দিয়ে আমি এটাকে ভালোভাবে শুকনো করে নিলাম। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো কতটা শুকনো হয়েছে, ঠিক এই রকমই শুকনো হবে, নাহলে কচুরি পুরটা ভালো হবে না। এবার আমি ময়দাটাকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এবার এর মধ্যে পুর দিচ্ছি। দেখুন এই যে এরকম চ্যাপটা করে নিয়ে খোল মতন করে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে মুখটা মুড়ে দিচ্ছি। ঠিক এই রকম মুড়ে দিয়েছি। এইভাবে আমি সব কটাকে তৈরি করে নিচ্ছি। এবার দেখুন তেল দিয়ে বেলছি। ওইদিকে ওভেনের মধ্যে আমি কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এদিকে লুচিগুলো একে একে বেলে নিচ্ছি। ঠিক এই রকমভাবে বেলাটা হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এই রকম ফেটেও যাবে না আর বেরিয়েও যাবে না। দেখুন একদম এই রকম হয়ে গেল। আলতো আলতোভাবে এটাকে বেলতে হবে। দেখুন সব কটাকে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। এবার দেখুন ওভেনের মধ্যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে লুচিটাকে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন লুচিটা কেমন ফুলে উঠেছে। এই রকমভাবে আমি প্রত্যেকটা লুচিকে আমি ভেজে নেব। এবার দেখুন তুলে নিচ্ছি আমি। তুলে নিয়ে প্রত্যেকটা লুচিকে আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে। দেখুন কেমন ফুলে উঠেছে আর লুচিটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব দারুণ সুন্দর। একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন, দারুণ লাগবে। শীতকালে তো ফুলকপি তো সবার বাড়িতেই খাওয়া হয়, কিন্তু ফুলকপির কচুরি করে আবার দেখবেন। আর সঙ্গে নতুন আলু তো এখন উঠছে, নতুন আলুর দম করবেন, দারুণ লাগবে দেখবেন। সবাইকারই পছন্দ হবে এই রেসিপিটা। এবার দেখুন আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সব কটা প্রত্যেকটা লুচিকে আমি ভেজে নিচ্ছি। আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার লুচি ভাজা এখানে হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে লুচিগুলোকে পরিবেশন করব। তার জন্য আমি নতুন আলুর দমটা রেডি করে নিচ্ছি। নতুন আলুর দমটা কীভাবে তৈরি করছি সেটাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে লুচিটাকে তুলে নিচ্ছি। এবার দেখুন প্রত্যেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম হয়েছে কচুরিগুলো। কচুরিগুলো ঠিক এই রকম হয়েছে। এবার আমি নতুন আলুর দম রেসিপি করব। আর নতুন আলুর দমের জন্য আলুটাকে আমি টুকরো করে নিয়েছি, একটু বড় সাইজে টুকরো করেছি। মাংস আলুর মতন টুকরো করে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো এদিকে ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও রেডি করে নেব। মশলাটাকেও রেডি করে নিচ্ছি। এগুলো নতুন আলু। এই নতুন আলুর দম খেতে সকলেরই পছন্দ হয়। এবার দেখুন আলুগুলোতে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালোভাবে ভাজতে দিয়ে দিলাম। এটাকে ভাজা হতে হতে আমি এদিকে মশলার পেস্টটাকে তৈরি করে নিচ্ছি, যেটা আলুর দমে দেবো। তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আমি এখানে চারু মগজ নিয়েছি আর বাদাম নিয়েছি। বাদাম নিয়েছি। এই 4টেকে আমি একসাথেই বেটে নিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এটাকে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি।
এদিকেও দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে আমার, আলুটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দেবো, বাটা যে মশলাটা করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে তুলে নিয়েছি, তুলে এখানটা দেখুন আর একটু সর্ষের তেল দিয়েছি, নিয়ে টমেটো দিয়ে দিলাম, কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো টমেটো, বড় টমেটো নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার টমেটোটা দিয়েছি, এবার আমি এতে একটু সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলাটা যে তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর থেকে তেল বেরোনো পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষতে থাকছি, ঠিক এইভাবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে প্রথমে নুন দিলাম, নুন দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার সাথে প্রথমেই দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেকটা মশলাকে। ঠিক এই রকম মশলাটা কষানো হলে তবে আমি এখানে আলুগুলোকে দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেবো, আলুগুলোর সাথে মিশিয়ে নেবো। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে আমি এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক এই রকমই, আলুটা বেশি ঝোল হবে না, একদম আলুর দমের মতো শুকনো শুকনো পাড়া হবে, কাই পাড়া। এবার দেখুন এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকালের মটরশুঁটি আলুর দমের সাথে দারুণ লাগে। মটরশুঁটি দিয়েও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিচ্ছি। আমি মিনিট 10 মতন সেদ্ধ করতে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে থালা চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে এসেছি আমি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে গুঁড়ো মশলাটা মিশিয়ে দেবো। এখানে সামান্য নুন একটুখানি দিয়ে দিলাম, নুন একটু লাগতো, নুন দিয়ে দিয়েছি একটু। আর এবার ভাজা মশলাটা যে করে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন তৈরি হয়ে গেছে আমার নতুন আলুর দম রেসিপি। এবার এই গরম গরম লুচির সাথে গরম গরম কচুরির সাথে আলুর দম আমি পরিবেশন করছি। ঠিক এই রকম হয়েছে অপূর্ব টেস্টি রেসিপিটা। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি পরিবেশন করব। আমি এখানে ফুলকপির কচুরি আর নতুন আলুর দম পরিবেশন করছি। দেখুন ঠিক এই রকম হয়েছে আমার রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নমস্কার।